সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি এসএসসি জিডির 2026-এর অঙ্কিত ভাটি স্যারের যে গণিত বইটি রয়েছে বাংলায়, তারই আজকে শতকরা চ্যাপ্টার। এই শতকরা চ্যাপ্টারেতে আমরা 51 থেকে 50 90 পর্যন্ত 51 থেকে 90 পর্যন্ত অঙ্কগুলিকে আমরা আজকে সমাধান করব। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নে কি বলা আছে, যদি মূল্য 24% কমানো হয় তবে খরচ আর কত শতাংশ বাড়াতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে। অর্থাৎ কি বলতে পারি, দেখো এটা তাহলে 100 টাকা যদি হতো কোনো একটা জিনিসের দাম হয়, সেটা কমে গিয়ে কত হয়ে গেছে, 24% কমে গেছে, তার মানে ওটা 76 হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে কিন্তু খরচ কি করতে হবে, আমি তো 100 টাকাই করবো, তাহলে খরচ করলে কি পরিমাণটা আমাকে বাড়াতে হবে। তাহলে কতটা এখানে হচ্ছে 76-এর জায়গায় আমি কত ব্যবহার করতে হবে, আমাকে 100 ব্যবহার করতে হবে, মানে 24 কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে 76-এর উপরে কত বাড়াতে হবে, 24%-এর জন্য 100, তাই না। কাটাটি করবো, 4 দিয়ে কাটলে 19, 4 দিয়ে কাটলে 6, তাহলে 600/19, তাই না। দেখো 3 19 57, মানে 31%-এর ওটাই হবে আমাদের অ্যান্সার 600। দেখো 3 বার দেবো 57, তাহলে 3 30, একবার দেবো 19, এখানে 11, আর দেখার দরকার নেই, তাই না, শূন্য আসবে, আর দেখার দরকার নেই। তাহলে 31.5% আমাদের উত্তর। এটা এইভাবে করা যায়। আর একটা ফর্মুলা আছে, ফর্মুলা ভাবে করা, যখন কোনো সময় অপরিবর্তিত লেখা থাকে তো এই ফর্মুলা ইউজ করতে পারো, আর বা ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস আর ইন্টু 100। অপরিবর্তিত লেখা থাকলে কিছু ক্ষেত্রে তখন এই ফর্মুলা দিয়ে হয়ে যায়। অথবা আরেকটা আছে, দেখো যে খরচ সমান সমান কি, রেশিও মেথডে করা যায়, খরচ সমান সমান কে আই ও, মানে মূল্য ইন্টু পরিমাণ। যেহেতু আমাদের খরচটা অপরিবর্তিত থাকার কথা বলছে, তাহলে মূল্য আর পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক, মূল্য আর পরিমাণ কি হবে, ব্যস্ত সম্পর্ক হবে, তাই না। অর্থাৎ 24% যদি হয়, 24%কে ভাঙালে কত হবে, 6 বাই তোমার কত, 6/25, 25 থাকলে কত হয়ে যাবে, কমে যায়, সেটা 19 হবে, 19 থেকে কত হবে 25। তাহলে এটা এইভাবে আমরা করতে পারি, 6 বৃদ্ধি পেয়েছে, এটা মূল্য, এটা হচ্ছে পরিমাণ, মূল্য এটা পরিমাণ, এই নিয়মেও করতে পারি, ঠিক আছে। তো নিয়ম অনেক হয়, যার যেটা ভালো লাগে সে সেটা অবশ্যই করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অঙ্কের নিয়মের শেষ নেই, তবুও নিজেদের ভালো লাগার উপর ডিপেন্ড করে করতে হয়। নেক্সট তারপরের প্রশ্ন চলে যাবো। দেখো টাইপ 7, একটি পরীক্ষায় গণিতের 3টি পেপার, ইংরাজির 2টি পেপার এবং বিজ্ঞানের 1টি পেপার, সব পরীক্ষা 100 নম্বরের হয়। সে গণিতে 60%, ইংরাজিতে 70%, বিজ্ঞানে 50% নম্বর পেয়েছে। সে পেপারে তার নম্বরের শতাংশ কত। অর্থাৎ অঙ্কের যে রয়েছে 3টা পেপার, ইংলিশের কটা পেপার, 2টা পেপার, বিজ্ঞানের 1টা পেপার, টোটাল 6টা পেপার, 100 করে হলে 600, টোটাল 600 নম্বর। কিন্তু গণিতে কত পেয়েছে, 60, তাহলে গণিতে কত, 60 নম্বর করে 2টা পেপার পেলে, 2টা পেপারে 3টা পেপার গণিতে 180 পাবে। আর ইংলিশে 70 নম্বর করে 2টা পেপার, তাহলে 140 পাবে। আর বিজ্ঞানে 50% পেয়েছে 1টা পেপারে, তাহলে কত, 50। এই টোটাল কত হলো, 0, 17 7 থেকে 3, 370। অর্থাৎ 600-র মধ্যে নাম্বার পেয়েছে কত, 370, পার্সেন্টের জন্য 100। কাটবো এটা 6 দিয়ে, এটাকে দেখো ভাগ করার চেষ্টা করব, 370, 6 বার দেবো কত হচ্ছে, 36, 1 10, 6 কে 6, 4 পয়েন্ট দাও, 0 নাও, আবার তাহলে 6 6 চলতেই থাকবে, 36, তাহলে 61.6666 চলতে থাকবে। বলতে পারি অ্যাপ্রক্সে কি বলতে পারি, 61.67%, যেটা রয়েছে অপশন নাম্বার সি, ঠিক আছে, সরি অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর, ঠিক আছে, অপশন নাম্বার এ উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, তাই না, তারপরের প্রশ্নটাতে কি বলা আছে, তারপরের প্রশ্নটাতে যাব, দেখবো ওই যে একটি পরীক্ষায় উপস্থিত মোট ছাত্রদের মধ্যে 93% পাস করেছে এবং 9275 জন ছেলে ফেল করেছে। পরীক্ষায় উপস্থিত মোট ছাত্রদের মোট সংখ্যা কত, তাই না।
মোট ছাত্রদের সংখ্যা আমাদের কি করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে। তাহলে এটা কি করে করব, অর্থাৎ পাস করেছে কত, পাস করেছে 5 = 93%, তাহলে ফেল কতটা করছে 7%, ফেল 7%, এই 7%-এর ভ্যালু কত আছে 9275, তাহলে 100%-এর ভ্যালু আমাকে বার করতে হবে কি করে, 9275 ইন্টু 100 ডিভাইডেড বাই 7, 7 দিয়ে কাটবো, 2 ঘর ধরলাম এটাকে, 7 মানে একবার ডাইরেক্ট 791, আর কত হচ্ছে তোমার 91, 175, 7 এটা 25, অর্থাৎ 13 25 তার সঙ্গে 2টা শূন্য, তাই না, অর্থাৎ 1,32,500 জন, কতজন 1,32,500 জন, অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর, তাই না। নেক্সট তারপরের প্রশ্ন, একটি ক্লাসে 38% ছেলে এবং মেয়েদের সংখ্যা 31, ক্লাসের ছাত্রদের সংখ্যা কত, ছেলেদের সংখ্যা কত। আচ্ছা 38% কি আছে, 38% ছেলে, তাহলে মেয়ে কত হবে 100 - 38, মেয়ে হচ্ছে 62%, এটা কি আছে মেয়ে, 62% মানে কতজন বলছে 31 জন, আর 100% মানে তাহলে আমাদের কি বার করতে বলছে ছেলেদের সংখ্যা, ছেলেদের তো 100 না, ছেলেদের সংখ্যা 38%, তাহলে 38%-এর মানে কত হবে সেটা বার করবো, অবশ্যই 31-এর অর্ধেক হচ্ছে এটা, তাহলে হয়ে যাবে 19, অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, তাই না। মানে 38 × 31 ডিভাইডেড বাই 62, কাটারি করবো 2 দিয়ে কাটবো, এটা 19, এইভাবে এটা হবে, ঠিক আছে, ডাইরেক্ট 19। নেক্সট তারপরে 55 নম্বর অঙ্কটাতে, অরুণের নম্বর বরুণের তুলনায় 20% কম, রাজুর নম্বর বরুণের নম্বরের তুলনায় 30% কম, রাজুর নম্বর 140 হলে অরুণের নম্বর কত, তাই না। তাহলে অরুণ আর রাজু, বরুণের তুলনায়, বরুণের তুলনায় 20% কম, বরুণ যদি 100 হয় 20 কম হচ্ছে তোমার কত 80, আর এর কত হবে 30 কম, 30 কম হলে কত হবে 70, তো 70 মানে আমাদের কত করে দেওয়া আছে 140, তাহলে অরুণ কত বলছে, অরুণেরটা 2 দিয়ে গুণ করে দাও, এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে কত হচ্ছে 160, তাহলে প্রকৃত নাম্বার কত হচ্ছে, অরুণ কত পেয়েছে 160 নাম্বার, অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরে 56 নম্বর অঙ্ক, একটি পরীক্ষায় একজন ছাত্র প্রথম পেপারে মোট 200 নম্বরের মধ্যে 40% নম্বর পেয়েছে, এবং যদি ছাত্রকে সামগ্রিকভাবে 60% নম্বর পেতে হয় তবে দ্বিতীয় পেপারে 200-র মধ্যে কত শতাংশ নম্বর পেতে হবে, তাই না, 200-র মধ্যে কত নম্বর। এবার প্রথম পরীক্ষাটা 200 হয়েছে, 200-র 40% নম্বর পেয়েছে, 40/100 মানে 80 নম্বর পেয়েছে, প্রথম পরীক্ষায় কত পেয়েছে 200-তে 80 পেয়েছে, তার পরীক্ষাটা দ্বিতীয়টা 200, তার টোটাল মোট পরীক্ষা কত 200 + 200 মানে 400 নম্বরের পরীক্ষা হয়ে গেল, 400-তে কত তুলতে হবে সামগ্রিকভাবে, কত তুলতে হবে 60%, তাহলে 460%, 100 4 মানে 240 তুলতে হবে, তুলেছে কত 80, তাহলে তুলতে কত হবে, তুলতে হবে 240 - 80 160, তাই না। কিন্তু 160 যে তুলবো এটা কোন পেপারে, এটা দ্বিতীয় পেপার থেকে, দ্বিতীয় পেপারে তুলতে হবে কত, টোটাল আমার কত 200-তে পরীক্ষা হচ্ছে, 200-র মধ্যে কত তুলতে হচ্ছে 160%-এর জন্য 100, 2 দিয়ে কাটে দেবো, তাহলে এটা মানে আসলো 2 বারে 2 দিয়ে কাটলে কত হবে 80, তাহলে কত পার্সেন্ট তুলতে হবে, বাকি পেপারটাতে 80% তুলতে হবে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা। নেক্সট তারপরের প্রশ্নটা কি বলা আছে দেখো, একটি কলেজে 2টি কোর্স রয়েছে, এমকম কমে 500 জন মধ্যে 450 জন ছাত্র পাশ করেছে এবং এমএতে 2000 জনের মধ্যে 1500 জন ছাত্র পাশ করেছে, কলেজের সামগ্রিক পাশের হার কত, অর্থাৎ মোট ছাত্র কত হবে, মোট ছাত্র 500 জন প্লাস 2000 জন, টোটাল হবে 2500 জন, পাশ করেছে কতটা, পাশ করেছে 450 প্লাস
1500, 1950 জন পাস করেছে, অর্থাৎ শতকরা পাশের হার 2500-র মধ্যে 1950 পার্সেন্টের জন্য 100 কাটবো, এটা 0 0 কাটবো, তাই না? 25 দিয়ে কাটবো এটাকে, 25 25 দেখো এটা 7 25 175, তাই না? থাকলো 20 20 মানে 200 হয়ে গেল, 8 বার দিব 200, অর্থাৎ 78%। কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? 78%। আমাদের অপশন নাম্বার সি হবে উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, একজন ছাত্র একটি পরীক্ষায় 75% নম্বর পেয়েছে এবং 60 নম্বর পাওয়ার আরেকজন ছাত্রের তুলনায় 30 নম্বর বেশি পেয়েছেন। মানে একজন 75 আর একজন কত 60 নম্বর ছাত্রের তুলনায় 30 নম্বর বেশি পেয়েছে, তাই না? বেশি পেয়েছে, তার মানে পার্থক্য কত আছে? তাহলে এদের পার্থক্য কত? 75 আর 60, তাহলে কত পার্সেন্ট বেশি আছে? 15% বেশি আছে। এই 15% বেশি মানে কত নাম্বার? 15% বেশি মানে 30 নম্বরের কথা বলা আছে, 30 নম্বর, সরি পার্সেন্ট হবে না। এবার আমাদের পরীক্ষা সর্বোচ্চ বা 100%-এ হয়, এখানে 2 দিয়ে গুণ করছে, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করবো, তাহলে সর্বোচ্চ পরীক্ষা কততে? 200-তে। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট, তারপরের প্রশ্ন, একটি পরীক্ষায় সন্দীপ 5 নম্বরের তুলনায় 55% কম পেয়েছে, নম্বর পেয়েছে, তার প্রাপ্ত নম্বর এত, যদি 5% 62 হয় তবে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? অর্থাৎ 100 তোলার কথা ছিল, 5 নম্বর তুলনায় 55 নম্বর পার্সেন্ট কম, তাহলে 100 থেকে 55 মাইনাস করে দাও, বলে কত? 45% সে নাম্বার পেয়েছে। 45% মানে কত নাম্বার বলছে? 223.2। তাহলে আমাদের 100% মানে কত হবে? বের করি। পাস করার জন্য তার কত নাম্বার লাগতো? 223.2 ইন্টু 100/45, 5 দিয়ে কাটবো 9, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 20। পয়েন্ট এখানে একটা 0 নিয়ে নিব, 0 0 গেলে কাটা, 9 দিয়ে কাটবো, 9 দুগুণি 18, 18 4, তাহলে কত হলো? 43, 36, 7, 72, 8 নং 72, মানে 248 গুণন 2, 496। এই 496 যে পাস মার্ক, এই 400 পাস মার্ক কত হচ্ছে? 62%। এই 62% মানে কত? 496। সর্বোচ্চ নাম্বার কত? 100%। মানে দেখো এখানে কত গুণ করছে? এটা 8 গুণ করছে, তাহলে এখানেও 8 গুণ করে দাও, তাহলে 800। তাহলে সর্বোচ্চ পরীক্ষা কত হচ্ছে? 800তে। অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন কি বলা আছে? একজন ছাত্র একটি পরীক্ষায় 60% নম্বর পেয়েছে এবং 80% নম্বর বা আরেকজন ছাত্রের তুলনায় 24% নম্বর কম পেয়েছে। তাহলে কত কম? এখানে কত পার্সেন্টের থেকে কত কম হচ্ছে? তাহলে দেখো 20% কম হচ্ছে। 80% মাইনাস 60%, 20% কম। 20% পান মানে কম, মানে 24-এর কথা বলছে। সর্বোচ্চ পরীক্ষা কততে? 100% হয়, তাহলে হয়ে যাবে 120। তাহলে সর্বোচ্চ পরীক্ষা কত হচ্ছে? 120। অপশন নম্বর এ হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 61 নম্বর প্রশ্নতে একজন প্রার্থী 50% নম্বর পেয়ে 100 নম্বরের জন্য ফেল করে, কিন্তু আরেকজন প্রার্থী 78% নাম্বার পেয়ে 5 নম্বরের তুলনায় 30% বেশি নম্বর পেয়েছে, তাহলে সর্বোচ্চ নম্বর কত? তাই না? তাহলে দেখো 5 নম্বর কত হবে? 5 নম্বর 50%, তার সঙ্গে কত লাগবে? আর 100 লাগবে, এটা হবে, এটা করলে পাস করবে। কিন্তু ক্যান্ডিডেট পাইছে কত? 78% পাইছে, 78% পাইছে, যেটা কি না আছে বলছে 5 নম্বরের থেকে 30% বেশি, তাই না? অর্থাৎ 5 নম্বর 50 প্লাস 100, 50% প্লাস 100, তার থেকে 30% বেশি, মানে 130/100, 0 0 কাটা, গুণ করে দেবে এটা, তাই না? এটাকে যদি কাটে দাও 13 দিয়ে, এটাকে যদি কাটো 6 হবে, মানে 60%। 60% মানে সমান সমান 50 যোগ 100, তাহলে 10% সমান সমান কত হচ্ছে? 100, তাই না? তাহলে 100% মানে সমান সমান কত হবে? 1000। তাহলে সর্বোচ্চ পরীক্ষা কত হয়েছে? 1000। এটা একটা পদ্ধতিতে। আর একটা পদ্ধতি দেখতে পারো, দেখো 5 নম্বর আর যে পেয়েছেন কত পার্সেন্ট? 10%, তাই না?
30% বেশি, 30% বেশি, 30% মানে 3/10। পরীক্ষা যদি 10% হয় ও পাবে কত? 13%। এরকম একটা ব্যাপার ধরো, এরকম ধরে নিলাম সাপোজ। তো 13 মানে কত বলে দেওয়া আছে এখানে? 78%। তাহলে 5 নম্বর কত হবে? এটা 6 দিয়ে, এখানে 6 দিয়ে গুণ করছে, তাই এখানে 6 দিয়ে মানে 60%। তাহলে এটা পাস মার্ক হচ্ছে কত? 60। সেই সাপেক্ষে আরেকটা ছেলের ক্ষেত্রে তো 60% সমান সমান কি হবে? 50% প্লাস কত হচ্ছে? 10। তাহলে এখানে 10% সমান সমান কত হচ্ছে? 10, তাই না? সরি 10% মানে 100 হবে, 100। তাহলে 100% সমান সমান কত হবে? 1000। অপশন নাম্বার সি হবে উত্তর। এইভাবে আমরা নিতে পারি, ঠিক আছে? এটা মেথড 2, এটা 2 নম্বর মেথড বলতে পারো। নেক্সট, তারপরের প্রশ্ন, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 8% হারে বৃদ্ধি পায়। যদি বর্তমান জনসংখ্যা 45,000 হয় তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তাই না? সিম্পল ভাবে করবে এটা, 45,000 ইন্টু 108/100 ইন্টু 108/100। দুটা শূন্য দিয়ে দুটা শূন্য কাটা, একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটা, 5 দিয়ে কাটবো, 5 নং 45, 5 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটবো 5 4 54, তাই না? দেখো সবার ইউনিট প্লেস আলাদা আছে। 4 নং 36, 36 আর এদিকে 8 গুণ করলে কত হচ্ছে? 48, 8 শেষে 8 আসবে, 8 দিয়ে একটা অপশনই আছে, অপশন নাম্বার সি। তাহলে হয়ে যাবে 52,488, তাই না? জনসংখ্যা হবে 52,488। নেক্সট, তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন কি বলছে? 2022 সালে কোন শহরের জনসংখ্যা, এ শহরের জনসংখ্যা ছিল 62,500। 1 বছর পর শহরে এর জনসংখ্যা বেড়ে 75,000 হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির শতাংশ কত? তাহলে কত? 62,500 থেকে কত হচ্ছে? 75,000, তাই না? শূন্য শূন্য কাটা, দুটা শূন্য দিয়ে দুটা শূন্য কি হলো? কাটা, তাই তো? এটা রাখো, এইভাবে রাখো। 625 থেকে 700, তার মানে 125 বৃদ্ধি পেয়েছে। 625 থেকে কত বৃদ্ধি পেয়ে? আরো কাটারি করা যায়, আমি করলাম না, জাস্ট উঠে রেখে দিলাম। 125%-এর জন্য কত হবে? 100। এটা কাটলে কত হবে? 5, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20। এটা রেশিও মনে করো, রেশিও ফর্মেটে এরকম ভাবতে পারো, বা রেশিও না আনলেও চলে, তাই না? তাহলে এটা 20%। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, বন্যপ্রাণী গণনা করা অনুযায়ী 2021 সালে রাজস্থানে 550টি চিতাবাঘ ছিল। যদি পরের বছর এটি 2% বৃদ্ধি পায় তাহলে 2022 সালে চিতার জনসংখ্যা কত? তাহলে প্রথম কত আছে? 1 বছরের কথা বলছে, 2021 থেকে 2020 ইন্টু কত হবে? 2%, 102 বাই কত হবে? 100। শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটলে কত হবে? 51, 2 দিয়ে 5 দিয়ে কাটবো এটা 11। তাহলে 51 ইন্টু 11 গুণ করলে হয়ে যাবে 1 6 5, 561। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, একটি শহরে ভাল্লুকের জনসংখ্যা প্রতি বছর 3% হারে বৃদ্ধি পাচ্ছে। যদি শহরে ভাল্লুকের বর্তমান জনসংখ্যা 21,218 হয় তবে 2 বছর আগে ভাল্লুকের জনসংখ্যা কত ছিল? 2 বছর আগে আমি এক্স ধরে করতে পারি বা ডাইরেক্টও করা যায়। ডাইরেক্ট যদি লিখতাম তাহলে এইভাবে লিখবো, 21,218 ইন্টু বৃদ্ধির কথা বলছে, তার নিচে হবে 103, উপরে কত হবে? 100 ইন্টু 103 বাই 100/103। এইভাবে করলে হবে। আর অথবা না হলে যদি এইভাবে একটু করো, যে আগে ছিল কত? এক্স, এখন কত বৃদ্ধি পেয়েছে? 103/100 ইন্টু 103/100 সমান কত? 21218। এইভাবে তাহলে এক্স সমান কত? এটাই উল্টে যাবে, 21218 ইন্টু কত হবে? 100/103 ইন্টু 100/103। 103 দিয়ে এটা কাটলে দাঁড়াবে 206, 103 দিয়ে এটা কাটলে দাঁড়াবে 2, তাহলে 20,000। তাহলে কত হয়ে যাবে? 20,000। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট, তার প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 5% করে বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 4% হ্রাস পায়। দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা 30,240, প্রথম বছর শেষে জনসংখ্যা কত? তাই না? অর্থাৎ 5% মানে কি? 5% মানে বলতে পারি 1/20। 4% হ্রাস, 4% মানে বলতে পারি 1/25। তাহলে 20 থাকলে কত হয়ে গেছে? 21 হয়ে গেছে। তারপরে 25 থাকলে হয়ে গেছে 24। এই দুটো গুণ করলে কত হবে? 500। এটা হচ্ছে 504। এই 504 মানেই বলে দেওয়া আছে 2 বছর শেষে বলে দেওয়া 30,240, তাই না? তাহলে 500 মানে কত হবে? 30,240 ইন্টু 500
ভাই 504 কাটলে এটা 60, 60 আর 500 গুণ করলে 30,000, তাই না? এটা কি প্রথম বছরে ছিল, কি প্রথম বছরে ছিল, কিন্তু আমাকে প্রথম বছর না, প্রথম বছরের শেষে চাওয়া হয়েছে। প্রথম বছর শেষে কত হবে সেটা চাওয়া হয়েছে, প্রথম বছরের শেষে, তাই না? প্রথম বছর কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 5%। তাহলে 30,000 ইন্টু 105/100, 0 কাটা 0 কাটা 315, আর এদিকে দুটা শূন্য, তাই না? তাহলে 31,500। তাহলে অপশন নাম্বার হবে সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 3 বছর আগে ব্যাঙ্গালোরের জনসংখ্যা ছিল 3 লক্ষ বা 3 লাখ, যদি ওই সংখ্যা টানা 3 বছর ধরে 2%, 5% ও 4% হারে বৃদ্ধি পায়, তাহলে বর্তমান জনসংখ্যা কত? 3 লক্ষ, 1 2 3 4 5 ইন্টু কত? 102/100 ইন্টু 105/100 ইন্টু 104/100, দুটো করে শূন্য, এখানে দুটা শূন্য কাটলাম, এই দুটা শূন্য, এই দুটা শূন্য, আবার দুটা শূন্য কাটলাম, একটা শূন্য তো একটা শূন্য কাটলাম, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে? এটা 2, তাই না? 2 আর এখানে কত হচ্ছে? 1 21, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটবো, এটা কাটলে 51, তাই না? 51, তাহলে আমাদের 3 গুণন 51, তাই না? 3 গুণন 51 গুণন 100, 4 গুণন কত হচ্ছে? 21। যদি এটা গুণ করা হয় তাহলে দাঁড়াবে, আমাদের দাঁড়াবে 3,34,152, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। অপশন নাম্বার সিতে 3,34,152। ক্লিয়ার হয়েছে বিষয়টা? 152। এবার নেক্সট তারপরের প্রশ্ন, 3 বছর আগে একটি শহরের জনসংখ্যা ছিল 2,50,000, গত 3 বছরে এটা 3%, 4%, 6% বৃদ্ধি পায়, তাহলে শহরের জনসংখ্যা কত হবে? তাই না? তাই 2,50,000 ইন্টু বৃদ্ধি পায়, তাহলে 103 কত হবে? 100 ইন্টু 104 কত হবে? 100, 106 কত হচ্ছে? 100, দুটো করে শূন্য কাটবো আগে, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কি হলো? কাটা। 25 দিয়ে কাটবো, এটা কাটলে 4, 4 দিয়ে কাটবো 26, তাহলে 103 গুণন 26 গুণন 106, এটা গুণ করলে দাঁড়াবে, আমাদের 2,83,868, তাই না? যেটা রয়েছে অপশন নাম্বার এতে, 2,83,868। নেক্সট তারপরের প্রশ্ন, 70 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? একটি শহরের বর্তমান জনসংখ্যা 1 লক্ষ এবং এটি প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে। 3 বছর আগে ও 2 বছর আগে জনসংখ্যার পার্থক্য কত? তাই না? তাহলে 25% মানে কি হবে? 25% মানে বলতে পারি 1/4। প্রথমে 3 বছরটা বের করি, 3 বছর করলে কত? 4 থাকলে কত? 5, 4 থাকলে 5, 4 থাকলে 5, 3 বছর হয়ে গেল। এখানে 64, এখানে কত আছে? 125। আর 2 বছরের ক্ষেত্রে কি হবে? তাহলে 4 5 4 5, তাহলে এটা কত হচ্ছে? না 25, এটা কত হচ্ছে তোমার? 16। কিন্তু বর্তমান কত আছে? বর্তমান এখানে 25, এখানে 125, কিন্তু বর্তমান তো আমার সেম আছে, তাহলে সেম করতে হবে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 5 দিয়ে গুণ করো, তার মানে 80, এখানে কত হচ্ছে? 125। তো বর্তমান এখানে 1 দিয়ে গুণ করলে যা, না গুণ করলেও তাই। তাহলে কত? বর্তমান এখানে 125, এখন এখানে 125। এটা 2 বছর আগেকার ঘটনা, এটা 3 বছর আগেকার ঘটনা, তাহলে পার্থক্য কত হচ্ছে? এখানে 16, তাই না? 16, তাহলে এই 125 মানে কত বলে দেওয়া আছে? 1 লক্ষের কথা বলে দেওয়া আছে, 1 লক্ষের কথা। তাহলে আমাদের 16 ইউনিটের পার্থক্য বার করতে হবে। তাহলে 1 লক্ষ ইন্টু 16 ডিভাইডেড বাই কত? 125, এটা কাটলে কত হবে? এটা 800। তাহলে 16 800 গুণ 6টা 48, 8 থেকে 4, 8 আর 4 12, 128, আর দিকে দুটা শূন্য, অর্থাৎ 12,800। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন,
তারপরে প্রশ্নটি কি বলছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা 1,10,000, এটি প্রতি বছর 20% হারে 25% হারে বৃদ্ধি পাচ্ছে 3 বছর আগে ও 2 বছর আগে জনসংখ্যার পার্থক্য কত, তাই না? এটাও একই রকম ভাবে করব। তাহলে 25% মানে কি হচ্ছে, 25% মানে 1/4, 4 5 4 5 কিউব করে দিলে হয়ে যেত, তো আমি দেখালাম। তাহলে এটা কত হচ্ছে 64, এটা 125, আর এখানে কত 4 5 4, এটা 5, তাহলে এখানে কত আসবে, এটা 16, এটা কত হচ্ছে 25, অবশ্যই এটা 5 দিয়ে গুণ করে দাও, এটাকেও 5 দিয়ে গুণ করো, 80, এটা কত 125। তাহলে দুটো বর্তমান তো সেম সেম হয়ে গেল, তাহলে পার্থক্য কত হচ্ছে, আবার 16 ইউনিটেরই পার্থক্য হচ্ছে। তাহলে 125-এর মান কত বলে দেওয়া আছে, 125-এর মান আছে 1,10,000, 11,000, তাই না? এবার আমাকে 16 ইউনিটের মান বার করতে হবে। 1,1,0,0,0,0 ইন্টু 16 বাই কত হবে 125। দেখো 25 দিয়ে এটাকে কাটবো, তাই না? 25 দিয়ে কাটবো, ভাগ 25 দিয়ে কাটি, এটা 5, আর 25 দিয়ে কাটলে কত হবে 4 25 সঙ্গে 100 মানে 10, মানে 10 থাকলো, 10 আর কত 104 হয়ে গেল, আর এখানে দুটা শূন্য 4400। আবার এটাকে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটবো, তাহলে 5 8টা 40, 4 5 8টা 40, 0 840, 880 ইন্টু কত হচ্ছে 16, তাই না? 880 ইন্টু 16 যদি এটাকে গুণ করা হয় তাহলে দাঁড়াবে আমাদের 14,080। কত হবে 14,080, অপশন নম্বর ডি হবে আমাদের উত্তর, 14,080। ঠিক আছে, নেক্সট তারপরের প্রশ্ন, একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর 0.2% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর 0.4% বৃদ্ধি পায়, তৃতীয় বছর রোগের কারণে 0.4% হ্রাস পায়। প্রথম বছর শুরুতে জনসংখ্যা 2000 ছিল, তার 3 বছর পরে কত হবে, দশমিকের 2 স্থান পর্যন্ত পূর্ণাঙ্কিত করো, তাই না? দেখো এই অঙ্কটা যদি অন্যভাবে করতে হয় তাহলে একটু কঠিনই হবে, ক্যালকুলেটিভ হবে, কিন্তু অঙ্কটাকে এইভাবে করব। আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা পড়ছিলাম, এ সমান কি পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এটা এইভাবে। অথবা আরেকটা হবে, ধরো আমি বললাম শুধু বৃদ্ধিটাকে গণনা করবো, আলাদা করে বৃদ্ধিটাকে গণনা করব। ঠিক আছে, কিভাবে আলাদা করে, ধর প্রথমে কতজন ছিল 2000 লোক ছিল, এটা প্রথম বছর 2000 লোক প্লাস 2000-এর উপরে বৃদ্ধি কতটা হচ্ছে 2000 ইন্টু 0.2 বাই কত 100, এখানে কত 10, দুটো 3টা শূন্য কি হলো কাটা গেল, তাহলে বৃদ্ধি কত 2 দুগুণী 4 জন বৃদ্ধি পেল, তাহলে হয়ে গেল 2004, বুঝছি তো? এবার এটার উপরে আবার বৃদ্ধি হবে 2004 প্লাস 2004-এর উপরে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে 4%, 4% বৃদ্ধি, 0.4 বাই 100 ইন্টু 10, 3টা শূন্য, সরি কাটাকাটি যাবে না এটা। এবার দেখো এটা গুণ করো 2004 যোগ, এবার দেখো 4 দিয়ে যদি গুণ করি 4 4 কত, এই 4 দুগুণী কত 8, আর দেখো 4 4 কত 16, 0 1 6। এবার এখানে দুটা শূন্য আর এখানে একটা শূন্য, মানে 3টা শূন্য হচ্ছে, 3টা শূন্য মানে এখানে চলে আসবে, তাহলে আসবে কত 2012.016 এত আসলো। এইবার দেখো আমি অ্যাকচুয়ালি 2012 পর্যন্ত নিব, অ্যাপ্রক্সে যেহেতু আমরা আনতে বলছে দশমিক, তাই না? তাই আমি 2012 ধরবো। তো 2012 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে, হ্রাস পেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কি আসবে 2012 ইন্টু কত 4%, তাই না? 0. মানে সরি 4% না 0.4%, 0.4 নিচে 100, আবার এখানে কত 10, তাহলে 2012 মাইনাস, এবার গুণ করলে দেখো কত, এইবার 80 48, আর এইখান থেকে কত 3টা ঘর আছে না, তার মানে অ্যাকচুয়ালি 3টা ঘর পর পয়েন্ট বসবে, এখানে পয়েন্ট বসবে, তাহলে 2012 থেকে যদি 8 বাদ দেই তাহলে অ্যাপ্রক্সে মোটামুটি কত আসবে, যদি তাও ধরেও নি আমরা 2012, যদি এটা ধরেও নি আমরা 2012, ধরো 2012 3টা শূন্য, আর এখানে কত 8.048, মানে অ্যাপ্রক্সের কাছাকাছি আসবে। আমি দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার কত হবে, অপশন বি হয়ে যাবে, কারণ দেখো 2012 থেকে 8 বাদ দিলে 4, মানে 4 থেকেও কম হবে, 4 থেকে কম তো এটাই তো একমাত্র কাছাকাছি আছে না, তাই না? তো এটাই হবে, 4-এর তো বেশি হবে না, কারণ এটা তো অনেক দূরে, এটা অনেক দূরে হয়ে যাচ্ছে, এটা তো বেশি চলে যাচ্ছে 4-এর, তো এটা হবে না, এটা তো আরো হবে না। এবার দেখো এটা যদি করি তাহলে এটা 2, এটা কত আছে 5, হাত থেকে 1, তাহলে 9.8,
এবার এখানে কত 9 হলো, তাহলে এটা 3, তাই না? হাতে 1 বাই 0 0 2, তাহলে এটা কিন্তু অ্যাপ্রক্স আসলো। তাহলে আমরা বলতে পারি কিন্তু এটা, তাই না? অর্থাৎ অপশন নাম্বার বি হবে আমাদের কিন্তু উত্তর। অঙ্কটাকে এইভাবে করবো, করলে আমাদের বেশি সুবিধা হবে। 103 102 এভাবে ধরার দরকার নেই, ঠিক আছে? নেক্সট তারপরে প্রশ্ন, পরের 72 নাম্বারটাতে প্রশ্নটাতে কি বলা আছে যে 84,000 টাকার একটি টাকায় কেনা একটি স্কুটারের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, তো 2 বছর পর মূল্য কত হবে? তাহলে 84,000 টাকা ইন্টু 10% হ্রাস 90/100 ইন্টু 90/100, শূন্য দুটা শূন্য কাটবো, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, তাহলে কত হচ্ছে এটা 8 ইন্টু 810, তাহলে 84 ইন্টু 810 গুণ করলে দাঁড়াবে আমাদের 68,040, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট প্রশ্ন, তারপরে দেখো তারপরে প্রশ্নতে কি বলা আছে, একটি গাড়ির মূল্য প্রতি বছর 50% হারে হ্রাস পায়, যদি বর্তমান মূল্য 75,000 টাকা হয়, তাহলে 3 বছর আগের মূল্য কত? আগের মূল্য বার করতে বলছে, তাহলে 75,000 ইন্টু 50% হ্রাস, মানে 50% মানে 1/2, তাই তো? বা বলতে পারি এইভাবে বলতে পারি, আগে যদি 100 থাকতো এখন কত হচ্ছে 50, এভাবেও বলা যায়, তাই না? 150 ইন্টু 150, এটা কাটলে কত হবে 2, এটা কাটলে কত হবে 2, এটা কাটলে কত হবে 2, তাহলে কি 75,000 ইন্টু 8, 75,000 ইন্টু 8 যদি করা হয়, তাহলে দাঁড়াবে আমাদের উত্তর দাঁড়াবে 60,000। কত হাজার দাঁড়াবে? 60, সরি ভুল বললাম, মানে 6 লক্ষ। তাহলে কত দাঁড়াবে উত্তর? 6 লক্ষ টাকা। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 74 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে, একটি গাড়ির মূল্য যথাক্রমে 5%, 10% ও 20% হারে ক্রমিকভাবে বৃদ্ধি পায়, তার মূল্যের সমতুল্য পরিবর্তন কত? সমতুল্য পরিবর্তনে 3 বছর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা দিয়েও করা যায়, আর ফর্মুলা ছাড়াও করা যায়, ঠিক আছে? আমি ফর্মুলা ছাড়া করবো, আমি ফর্মুলা লিখে দিলাম, এটা ফর্মুলা ছাড়া করব। কিভাবে করব দেখো, 5% মানে কি হবে 1/20, 10% মানে কি হবে 1/10, 20% মানে কত হবে 1/5, তাহলে 20 থাকলে কত হবে সেটা 21 হয়ে যাবে, বৃদ্ধি করা বলছে। 10 থাকলে কত হবে 11 হয়ে যাবে, 5 থাকলে কত হবে 6 হয়ে যাবে। এই কাটাকাটি করা যায় নাকি, 2 দিয়ে কাটো, এটাকে 3, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 10, তাহলে 100 500 গুণ করলে কত হচ্ছে এটা 500, 11 63 আর এদিকে 11, মানে 63 11 হচ্ছে 3, তাহলে এটা 9 আর এটা তোমার 6, 693। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করো, 100 সরি 100 না 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে এটা 100, আর 5 দিয়ে ভাগ করার নিয়ম বলছিলাম ডবল করে 1 ঘর পর পয়েন্ট, 5 দিয়ে এটাকে ভাগ করার নিয়ম বলছিলাম ডবল করতে হবে, ডবল কত 6, 9 ডবল 18 আর 8 1 12 1 13, এটা লাস্টে 1 ঘর পর পয়েন্ট, তাহলে তো 138.6। তাহলে সমতুল্য কতটা বৃদ্ধি পেয়েছে 38.6, তাই না? তাহলে 38.6। এবার দেখো এটাকে পয়েন্টে করবো, তাহলে করলে কি হবে 38 শূন্য 6/10, কাটাইটু করবো 3 করলে 5, তাহলে 38 শূন্য কত হবে 3/5, যেটা রয়েছে অপশন নম্বর ডিতে, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন দেখবো আমরা, দেখো একটি মোবাইলের মূল্য প্রথমে ক্রমিকভাবে 5% 2% কমে এবং তারপর ক্রমিকভাবে 10% 20% বৃদ্ধি পায়, মোবাইলের মূল চূড়ান্ত পরিবর্তন কত? তাই না? 5% মানে কি হবে 5% মানে 1/20, 2% মানে কত হবে 1/50, 3% মানে কত হবে, সরি 10% মানে কত হবে 10% মানে 1/10, 20% মানে কত হবে 1/5। তাহলে প্রথমটা কমে, 20 থাকলে কত হয়ে গেছে 19, 50 থাকলে হয়ে গেছে 49,
তারপর এটা 10% বৃদ্ধি, 10 থাকলে হয়ে গেছে এটা 11, আর 5 থাকলে হয়ে গেছে এটা 6। কাটাকাটি করে নি, 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটলে 10, তাই না? আর কাটাকাটি যাবে কি? যাবে না। তাহলে 10 আর 10 গুণ করলে 100, 100 আর এদিকে কত? 250, 100 আর 250, 25,000। আর এখানে কত দাঁড়াবে? 19 ইন্টু 49 ইন্টু তোমার 11 ইন্টু 3 যদি করা হয়, তাই না? দাঁড়াবে কত? 30,723। আবার এটাকে 5 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 25,000কে 5 দিয়ে হলে 5,000, আর 5 দিয়ে ভাগ করে নিয়ে ডবল করতে বলছি। 3 ডবল 6, 2 ডবল 4, 7 2 7 ডবল এটা 14 আসবে, 3 ডবল 6, আর একটা ঘর পর পয়েন্ট। আবার 5 দিয়ে ভাগ করলে এটাকে আবার 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা 1000। 5 দিয়ে ভাগ করলে কত? আবার ডবল করো, 6 দুগুনি 12, 12 2 হাত থেকে 8 আর 1 9, তাই না? 8 আর 1 9 হলো, 4 দুগুনি কত হচ্ছে? 8, 1 ডবল 2, 6 ডবল 12। এখানে ছিল পয়েন্ট, আবার এখানে চলে আসবে। এবার দেখো এটাকে 100 বানালাম, মানে একটা পয়েন্ট দিয়ে 100, তাহলে এটা কত? 100। এইখানটাতে পয়েন্টটা এখন চলে আসবে, আর একটা ঘর পয়েন্ট 892। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? 100 থেকে কতটা বেশি আছে? 100 থেকে বেশি আছে, দেখো এটা 22.892 বেশি আছে। তাহলে কিভাবে লিখবো? 22 দশমিক থেকে এটা ই করবো, 892 ডিভাইডেড বাই কত হবে? এটা 1000। 4 দিয়ে কাটবো 250, 4 দিয়ে কাটবো 4 1 4 দুগুনি 8, 4 দিয়ে 4 23 92, মানে 223। তাহলে 22 পূর্ণ 223 বাই 250। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন, এটি আয়তকের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল একই রাখতে প্রস্থ কত শতাংশ কমাতে হবে? বলছিলাম ক্ষেত্র এটা অপরিবর্তিত রাখার ফর্মুলা কি? আর ডিভাইডেড বাই কি হবে? 100 প্লাস মাইনাস আর ইন্টু 100, এটাতেও করা যায়। যেহেতু ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যদি এটা একই রাখতে বলে তাহলে দৈর্ঘ্যের সঙ্গে কি হবে? প্রস্থের ব্যস্ত সম্পর্ক হয়। কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। যেহেতু ক্ষেত্রফল একই, এটাকে একই রাখতে হবে, তাই না? তাহলে দৈর্ঘ্য যা হবে প্রস্থ তার উল্টাটা হবে, তাই তো? এবার তাহলে কিভাবে করব? দৈর্ঘ্য যদি 15%, মানে কি 15%টাকে ভাঙো, 15% ভাঙালে কত হবে? 3/20। তাহলে 20 থাকলে কত হবে? এটা 23 হবে, এটা দৈর্ঘ্য। প্রস্থ তার উল্টাটা হবে, 23 থাকলে হয়ে যাবে এটা 20 হয়ে যাবে, উল্টাটা রেশিওটা আসবে, তবে তো ক্ষেত্রফলটা সেম সেম আসবে না, নাহলে কি করে আসবে ক্ষেত্রফল সেম সেম? তাহলে 23 থেকে কত বাড়তে হলো? 3 বাড়াতে হলো। 23-এর উপরে 3%-এর জন্য কত হচ্ছে? 100, তাই না? তাহলে কত হচ্ছে? 300/23। যদি 300/23 করা হয়, তাই না? 300/23, তাহলে আমাদের দাঁড়াবে, এটা ভাগ করলে দাঁড়াবে 13, একবার যাবে, আর 13.04%। আমি ডাইরেক্ট লিখে দিলাম, তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি বর্গাকার ভুজার 5% বৃদ্ধি করা হলো, তাহলে পরিসীমা কত সংখ্যা বৃদ্ধি হবে? তাহলে 5%, মানে পরিসীমা যদি বলে ভুজার সাথে পরিসীমার সরল সম্পর্ক, পরিসীমা বাড়লে মানে বাহু বাড়লে পরিসীমা বাড়বে, সরল সম্পর্ক। তাহলে 20% বৃদ্ধি করা হয়েছে, তাহলে পরিসীমা কত পার্সেন্টই বৃদ্ধি পাবে? 20%ই বৃদ্ধি পাবে। তাহলে অপশন নাম্বার এ আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি বৃত্তাকারের ব্যাসার্ধ 80% কমানো হলো, ক্ষেত্রফল কত কমবে? তাহলে a প্লাস বির ফর্মুলা দিলাম, a প্লাস বি সাকসেস বির ফর্মুলা, এটাতে নিব। কমানোর কথা বলছে, কমানো হলে মাইনাস, তাহলে -80, -80 মাইনাসে প্লাস 80 ইন্টু 80 ডিভাইডেড বাই 100, 0 0 দিয়ে কাটা, 0 দিয়ে কাটা, -160 -64 প্লাস 64, 96% মাইনাস অবশ্যই, তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন, একটি আয়তাকার ভূখণ্ডের দৈর্ঘ্য
20% বৃদ্ধি করা হলো, মোট ক্ষেত্রফল অপরিবর্তিত একটা প্রস্থ কত কমাতে হবে? একই রকম অঙ্ক, তাই না? 20% মানে কি হবে? 20% মানে 1/5, তাহলে দৈর্ঘ্য কত হবে? 5 থেকে কত হচ্ছে 6 হয়েছে, তাহলে প্রস্থ তার উল্টাটা হবে, যেহেতু ক্ষেত্রফল অপরিবর্তিত। 6 কত হবে? 5। 6 থেকে 1 কমন হয়েছে, 6 থেকে 1 কমন হচ্ছে, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। এটা ভাগ করে 50, এটা করলে কত হচ্ছে? 3। 50/3 মানে কত? 16.66%। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 81 নম্বর প্রশ্ন। 81 নম্বর প্রশ্ন, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% কমানো হয় এবং প্রস্থ 10% বাড়ানো হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? একই রকম ভাবে হলো 15% কমানো -15%, 10% বাড়াচ্ছে +10%, প্লাস মাইনাসে মাইনাস 15 ইন্টু 10/100, 0 দিয়ে কাটা, তাহলে এটা কত? -5%, মাইনাস এটা কত? 1.5% আসবে, তাহলে কত? -6.5%। তাহলে মাইনাস কোথায় আছে? 6.5। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। বৃদ্ধি তো হবেই না, বৃদ্ধি হবেই না, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন দেখবো আমরা। তারপরে 82 নম্বর প্রশ্ন দেখবো। 82 নম্বর প্রশ্নে কি বলা আছে যে একজন ব্যক্তির মাসিক বেতন 42,000 থেকে 57,000 হয়ে গেল, তাহলে মাসিক বেতন শতকরা পরিবর্তন কত? তাহলে 42 ইস্টু কত হবে? 57,000 ধরে নাও, ইস্টুতেই রেশিওতেই নিয়ে নাও, ধরো 3টা করে শূন্য কাটা, তাহলে 42 থেকে 57, তাহলে কত হয়েছে? এটা 5, 1 15 বাড়ছে, তাহলে 42-এর উপরে কত বাড়ছে? 15, পার্সেন্টের জন্য কত হবে? 100। 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটে 3 5 15, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 14। 2 দিয়ে কাটবো, কত হচ্ছে? 50, 2 দিয়ে কাটলে হচ্ছে 7, তাই না? 250 বাই কত হচ্ছে? 7, ভাগ করবো 250/7। এবার 250/7কে ভাগ করলে এটা 37, কত? 35 পয়েন্ট কত হবে? 7। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর, তাই না? 35.7। নেক্সট তারপরের প্রশ্ন, যদি সঙ্গীতার মাসিক বেতন 3.2/3% বৃদ্ধি পায়, তবে তিনি 132 টাকা বেশি পান, তাহলে সঙ্গীতার মাসিক বেতন কত? তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে? 3.2/3%, অর্থাৎ কি হবে? এটা 3 3 9, 9 দিয়ে 11, 11/3%, বাঙালি কত হচ্ছে? 11 বাই কত হচ্ছে? 300, তাহলে এটা বৃদ্ধি। এই 11 মানে কত? 300 টাকায় কত বৃদ্ধি পাবে? 11, তো 11 মানে কত? 132-এর কথা বলছে, তাহলে 300 মানে কত হবে? এটা 12 গুণ করছে, এটা 12 গুণ করে দাও, 3600, তাহলে সঙ্গীতার মাসিক বেতন কত? 3600। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, সুধার ব্যয় তার সঞ্চয়ের তুলনায় 125% বেশি, যদি তার ব্যয় 14% কমে যায়, সঞ্চয় তার 38% বৃদ্ধি পায়, তবে তার আয় কত শতাংশ বাড়বে? দেখো এই অঙ্কগুলো না আমরা বইয়ের নিয়মে করবো না, 100 ধরে করবো না, আমরা একটু অ্যালিগেশনে করবো। এটাকে কিভাবে করবো? দেখো বলছে ব্যয় কি বলছে? সঞ্চয়ের তুলনায় 125% বেশি ব্যয়, সঞ্চয় আগে এটা আগে বার করে নি। সঞ্চয় কত? যদি 100 হয়, ব্যয় কত হবে? 125, 100 মানে 225। আর তাহলে আয় কত হবে? আয় হবে তোমার 325। এটাকে এবার ব্যয় আয়টাকে রেশিও নিয়ে নিই, এটাকে রেশিও নিলে কত হবে? এটা 25 দিয়ে কাটলে কত হবে? 9, 25 দিয়ে কাটলে কত হবে? এটা 4। এবার অ্যালিগেশন করবো, তাই না? অ্যালিগেশন কি করে করবো? দেখো এখানে লিখবো ব্যয়, এখানে লিখবো সঞ্চয়, ব্যয় বৃদ্ধি, সবগুলোতে বৃদ্ধিতে নিব, সঞ্চয় বৃদ্ধি, সে মাইনাস হলে মাইনাস হতে পারে, অসুবিধা নেই। আর এখানে আয় বৃদ্ধি, আমাকে কি বার করতে? আয় বৃদ্ধি বের করতে বলছে, আয় কত শতাংশ এটা বার করতে বলছে। ব্যয় কতটা আছে? ব্যয় কত পার্সেন্ট কমে গেছে? -14, মানে -14% দেখলাম। মাইনাস কেন? যেহেতু বৃদ্ধি আছে, বৃদ্ধিতে প্রকাশ করতে হবে, তার জন্য আমরা মাইনাস দিয়ে বললাম এটা বৃদ্ধি পেয়েছে, মাইনাস বৃদ্ধি পেয়েছে। সঞ্চয় কত? 38%, 38, তাই না? রেশিও কত বলে দেওয়া আছে? ব্যয়ের রেশিও 9, কত আছে? এটা 4। এবার আমরা আয় বৃদ্ধি বার করতে হবে, আয় বৃদ্ধি কি করে বের করবো? তাহলে এটার সঙ্গে গুণ করবো, 9 × 14, -14 × 9 প্লাস কত আছে? 38 × 4 ডিভাইডেড বাই কত? 9 + 4, 9 + 4 মানে গড়ের মতো। দেখো কিভাবে আসে এটা? 36-এর 6, 8টাকে 3, 9 3 12, 126 মাইনাস 9 9 14 126,
এবার এটা প্লাস, এখানে কত 4টা 32-এর 2 আর থেকে 3 3 12 আর 3 15 152 ডিভাইড বাই কত হচ্ছে এটা 13, তাহলে বাদ দিলে কত হবে এটা 26, সব পার্সেন্টে, ঠিক আছে সব পার্সেন্ট এগুলো 26 26 বাই কত 13%, কাটলে কত হবে 2, অর্থাৎ 2% হবে আমাদের উত্তর। তাহলে আয় কতটা বৃদ্ধি পাচ্ছে 2%, অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, আচ্ছা দেখো 85 নম্বর, রমণীর আয় 75,400 টাকা, যদি তিনি আয় 23% সঞ্চয় করে, তার আয় 27% ব্যয় বৃদ্ধি পায়, তাহলে ব্যয় 50% বৃদ্ধি পায়, তার সঞ্চয় কতটা বাড়বে? বাড়বে বলতে কি কমতেও পারে, যেহেতু এখানে কমারিয়ে দেওয়া আছে। দেখো কিভাবে করবে, এটা অ্যালিগেশন করাচ্ছি, অন্য বইয়ের নিয়মেও করা যায়, বইয়ের নিয়মও হয়, বইয়ের নিয়মও করা যায়, আবার অ্যালিগেশন দিয়েও করা যায়। কিভাবে করব দেখো, আমরা আগে রেশিওতে নিয়ে নিই, আয় কতটা হবে, আয় এখানে আমরা পার্সেন্ট যেহেতু দেওয়া আছে, কারণ এটার উপরেই খাটবে, দরকার নেই আমরা শুধু এই পার্সেন্টটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে আমাদের। আয়, ব্যয় আর হচ্ছে সঞ্চয়, সঞ্চয় কত 23, ব্যয় কত হচ্ছে 77 হবে, তাহলে আর আয় হচ্ছে 100। এবার দেখো আমরা লিখবো, আবার কিভাবে লিখবো, আয় সরি আয় না, এটা হবে তোমার কত ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, তারপরে আয় বৃদ্ধি, তাই তো। এইবার আয় বৃদ্ধি কত পার্সেন্ট হয়েছে 27%, তাহলে আমরা লিখবো এখানে 27%। ব্যয় কতটা বৃদ্ধি পেয়েছে, ব্যয় 50% বৃদ্ধি, প্লাস 50%। তাহলে এখানে সঞ্চয় এটা কত হচ্ছে 23, রেশিও কত 23, আর ব্যয় কত আছে 77, রেশিওতে আছে। তাহলে এটা বিয়োগ করলে 50 থেকে 27 বিয়োগ করলে কত হবে 23 হবে, তার মানে 23 মানে কত 23 হয়েছে, তাহলে 77 মানে কত হবে 77ই হবে। এবার দেখো এইটা যদি পার্টটা এখান থেকে এটা কি আছে বড় আছে, তার মানে এই পার্টটা কি হবে ছোট হবে, এই পার্টটা অবশ্যই কি হবে ছোট হবে। ছোট কি করে হবে, যদি আমি 77 এটা যোগ করি তাহলে 104 হবে, বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কত হবে 50। এইবার এই জায়গাটা একটু খেল হবে 50, তো দেখো এটাও 50 এটাও 50, কিন্তু তো এবার তো এটা ছোট হতে হবে, ছোট হতে গেলে কি করতে হবে, তার কিভাবে ছোট বড়, তারপরে তার মানে এটা অ্যাকচুয়ালি কি হবে মাইনাস হবে, কি হবে এটা মাইনাস, কারণ এটাকে ছোট হতে হবে, তাই না, তার জন্য কি মাইনাস। এবার অর্থাৎ সঞ্চয় কত হ্রাস পেয়েছে, সঞ্চয় কি পেয়েছে, তাহলে সঞ্চয় গেলে 50% হ্রাস পাবে, 50% কি হবে কমে যাবে। আগে কত হতো 23% হতো, এখন 23% না হয়ে এখন কত হয়ে যাবে 23-এর 50% কমে যাবে, মানে এটা আসবে 11.5% হবে। তাহলে কত পার্সেন্ট করতে হবে 11.5%। তাহলে এই যে টাকাটা আছে এই টাকাটা আমরা কি করবো 11.5% বার করবো, তাহলে 75,400 ইন্টু 11.5 ডিভাইডেড বাই কত 100 ইন্টু 10, তাই না, দুটো দিয়ে দুটো শূন্য কাটা, 5 দিয়ে কাটবো 23, 5 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটবো এটাকে 3 দুগুণী 6, 7 দুগুণী 14, 7 দুগুণী 14, 377। 377কে যদি আমরা গুণ করি, 377কে যদি আমরা কত গুণ করি 23 দিয়ে গুণ করি, দাঁড়াবে এটা 8,671 টাকা। এটা কি হবে কমে যাবে, কি হবে এটা কমবে, যেহেতু এখানে কি হয়েছে হ্রাস হয়েছে, তাহলে কত মানে 6,671 টাকা, অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা, তোমরা বইয়ের নিয়মও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু এখানে দেখতে খেয়াল যেন থাকে, এটা যদি বড় হয় তাহলে এটা ছোট হবে, আর এটা যদি বড় হয় তাহলে এটা ছোট হবে, এই নিয়মটা খেয়াল যেন থাকে। নেক্সট তারপরে প্রশ্ন, উদার ব্যয় তার সঞ্চয়ের তুলনায় 175% বেশি, যদি ব্যয় 12% কমে যায়, সঞ্চয় 40.5% বৃদ্ধি পায়, তাহলে আয় কত বৃদ্ধি পাবে? একই রকম ভাবে করব, আয়, ব্যয়, সঞ্চয়। সঞ্চয় 100, ব্যয় কত 275, আয় কত 375, কাটাকাটি করে নি, রেশিওতে করে নি, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে কত হবে 11, 25 দিয়ে কাটলে এটা কত হবে 25 দিয়ে কাটলে তোমার এটা আসবে 4, তাহলে আমরা লিখবো আবার অ্যালিগেশন নিব, ব্যয় বৃদ্ধি,
এখানে কত হবে? এটা সঞ্চয় বৃদ্ধি, এটা সঞ্চয় বৃদ্ধি, এটা আয় বৃদ্ধি, বৃদ্ধিতে সব। ব্যয় কতটা বৃদ্ধি পাচ্ছে? ব্যয় 12% কমেছে, তাহলে -12 হয়ে যাবে। সঞ্চয় বৃদ্ধি, তাহলে এটা কত? +40.5%। আয় কত শতাংশ বাড়বে? রেশিও নিয়ে নিয়ে এবার এটা রেশিও কত আছে? ব্যয়ের ক্ষেত্রে রেশিও কত আছে? 11। সঞ্চয় রেশিও কত আছে? 4। এবার কি এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটার গুণ করব, তাহলে গুণ করলে কত হবে? দেখো, -12 ইন্টু কত হবে? 11 প্লাস 40.5 ইন্টু কত হবে? 4 ডিভাইডেড বাই কত? 11 যোগ 4, তাই না? তাহলে -132, এটা +162 ডিভাইডেড বাই 15, তাহলে কত হচ্ছে? এটা 30 ডিভাইডেড বাই +30 আসলো 15, কাটবে এটা 2, অর্থাৎ 2%। তাহলে আয় কতটা বৃদ্ধি পাবে? 2% বৃদ্ধি পাবে। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেওয়া আছে এক্স এর আয় 15%, ওয়াই আয়ের 20% এবং জেড এর আয়ের 30%। তাদের আয়ের যোগ 9,000। তাহলে ওয়াই এর আয় থেকে 2200 টাকা খরচ করলে ওয়াই এর সঞ্চয় কত, তাই না? তাহলে এক্স ইন্টু 15%, ওয়াই ইন্টু 20% সমান সমান কত হবে? জেড ইন্টু 30%। ধরো সবার থেকে পার্সেন্ট কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে এটা কাটলে কত হবে? 4, 5 দিয়ে কাটলে এটা 6, তাই না? তাহলে 3, 4 আর 6 লসগু কত হবে? 12। তাহলে এক্স গুণন 3 ডিভাইডেড বাই 12, ওয়াই গুণন 4 ডিভাইডেড বাই 12 সমান সমান জেড গুণন 6 ডিভাইডেড বাই 12। 6 দিয়ে কাটবো, এটা কাটলে কত হচ্ছে? 2, 4 দিয়ে এটা কাটবো, এটা 3, 3 দিয়ে এটা কাটবো হচ্ছে 4। তাহলে এক্স বাই 4 সমান কত? ওয়াই বাই 3 সমান কত? জেড বাই 2। তাহলে টোটাল ইউনিট কত হবে এখানে? 7 আর 2 কত হচ্ছে? 9। 9 মানে 9000 করে, 9000-এর কথা বলছে। এবার কি বলছে? ওয়াই কত? 3। 3 মানে কত হবে? 3000। বলছে 2200 টাকা খরচ করে, তাহলে 2200 টাকা খরচ করে দিলে তাহলে থাকলো কত টাকা? 800 টাকা। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট, তারপরের প্রশ্ন কি বলা আছে? এল এর আয় এম এর আয়ের তুলনায় 30% বেশি, এম এর আয় এন এর আয় থেকে তুলনায় 20% বেশি, এন এর আয় এল এর আয়ের তুলনায় কত শতাংশ কম, তাই না? এটা বার করতে বলছে আমাদেরকে। তাহলে কি করে করবো? দেখো, এল সমান সমান কি হচ্ছে? এম যা হবে তার থেকে কত বেশি? 30% বেশি, মানে 130/100। তাহলে এল বাই এম 0 কাটে দাও, 13/10। আর একটা কি বলছে? এম এর আই এন এর আয় তুলনায় এন, এম সমান সমান এন ইন্টু 120/100। 0 কাটা, এটা কত? 6, এটা কাটলে কত হচ্ছে? 5। তাহলে এম বাই এন সমান কত হচ্ছে? 6/5। এটা কোন গুণ করে দাও, তাহলে এল বাই এন ইন্টু এম বাই এন সমান কত হবে? 13/10 ইন্টু 6/5। তাহলে এখানে 78, এটা কত হচ্ছে? 50। তাহলে 78 থেকে এবার এটা এম কি হবে? ও, এটা এম হবে, এটা এম। তাহলে এম কি হবে? এটা কাটা, তাহলে এল বাই এন 78 বাই কত হচ্ছে? 50। আরো কাটাকাটি করা যেত, অসুবিধা নেই। এবার দেখো কি বলছে? বলছে এন এর আয় এল এর তুলনায় কত কম বলছে? এল এর তুলনায়, তাহলে 78 থেকে এখানে কত কম হচ্ছে? এটা 8, 2, 28 কম। তাহলে 78-এর উপরে কত কম? 28 কম। পার্সেন্টের জন্য কত হবে? 100। 2 দিয়ে কাটবো 14, 2 দিয়ে কাটবো 39, তাই না? 1400/39, এটাকে ভাগ করবো 1400/39, তাই না? 1400/39কে যদি ভাগ করে 3 বার দাও, তাই না? 3 বার দিলে কত হবে? 3 বার দেই, 3 3 × 3 = 27, 7 আর 2, 9 আর 2 কত হচ্ছে? 11।
তাহলে এখানে কত আসবে 13, 23, 230। 230 যদি হয় তাহলে আমরা এটা কতবার দেবো দেখো, 10 বার দিলে তো এমনি বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে মোটামুটি এটাকে 230, তাই তো 10 বার জায়গাকে 5 বার দিয়ে দেখি, 5 বার দিলে কি হচ্ছে, 5 বার দিলে 5 নং 45-এর 5, আর তাই কত 4, 15 আর 4 19। হ্যাঁ, এটাই কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে 35 পয়েন্ট সামথিং, তাই না? 35 পয়েন্ট সামথিং মানে কি, অ্যাকচুয়ালি এটা আমাদের এখানে দাও 5, আরও যদি করি এখানে কত আরও তোমার 0 হাত থেকে 1, তাই 10, 3 পয়েন্ট যদি 0, 350 হয়ে যাচ্ছে। তাহলে এটা মোটামুটি পয়েন্ট 0 নিলাম, 350, 8 বার দেবো, 8 এ 72-এর 2, আর তাই কত থাকে 7, 24, 24 আর 7 কত হচ্ছে, 24 আর 7 31, দেখো 35.8। তাহলে অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সে কি বলতে পারি, অ্যাপ্রক্সে এটা 36%-এর মতো বলতে পারি। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, এ এর আয় বি এর আয়ের তুলনায় 20% বেশি এবং বি আর আয় সি এর তুলনায় 50%, 30% বেশি। তাহলে সি এর আয়ের তুলনায় কত সংখ্যক কম? একই রকম ভাবে করতে হবে, এ সমান বি ইন্টু কত 120/100। তাহলে এ বাই বি বললাম কত হবে, তাহলে এটা কত 6, এটা কত 5, 6/5। তারপরটা কত বি সমান সি ইন্টু 130/100, শূন্য কাটা, বি বাই সি 13/10, তাই না? তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি 13/10 ইন্টু 6/5, 78/50। একই রকম অঙ্ক চলে আসলো, তাই না? বি কাটা, তাহলে এ বাই সি 78/50। এবার কি বলছে, এ এর তুলনায় আবার একই রকম, এ যখনই এর বলছে তাহলে এটাকে নিচে পাঠাতে হবে। তাহলে 78-এর উপরে কত বেশি, 28%-এর জন্য 100। তাহলে অ্যাপ্রক্সে কত, আর একটু আগে করলাম আগের অঙ্কটাই 36%। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 90 নাম্বার প্রশ্ন, একজন ব্যক্তি তার মাসিক আয়ের 31% খাদ্যে, 9% পোশাকে এবং বাকি অংশের 1/3 সন্তানদের শিক্ষার খরচ করে। তিনি প্রতি মাসে 4500 টাকা সঞ্চয় করে, যা খাদ্য, পোশাক ও সন্তানদের খরচ করার পর বাকি থাকা রাশির কত অর্ধেকের সমান। তার মাসিক আয় কত, তাই না? তাহলে 31% প্লাস 9% হয়ে গেল 40%, থাকলো কত 60%। 60%-এর 1/3, বাকির 1/3 সন্তানদের শিক্ষার খরচ মানে 20%। 20%, তাই না? তাহলে 60 থেকে 20 চলে গেলে কত হবে, মানে অ্যাকচুয়ালি 60 থেকে 20% চলে গেছে, তাহলে থাকলো কত 40% থাকলো। 40%-এর অর্ধেক বলছে যা খাদ্য, পোশাক ও সন্তানদের খরচ করার পর বাকি তো এটা পর থাকলো না। আর সন্তানদের খাদ্য কত খরচ করে, এদিকে 40% থেকে 20%, তোর 60% খরচা করে, তাই 40% পুরো থাকলো। 40-এর অর্ধেক মানে 20%। এই 20%-এর ভ্যালু বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে 4500। তাহলে 100%-এর ভ্যালু কত, 5 দিয়ে গুণ করছে, 5 দিয়ে গুণ করলে কত, 25 5 2 22, দুটো শূন্য, তাহলে 22,500 টাকা। তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। তো ব্যাস, এই আজকেই 51 থেকে 90টা ছিল। এরপর যে পার্ট 3-তে পুরোটা কভার করব, ঠিক আছে? তো আজকের মতো এখানেই। সবাইকে জয় হিন্দ এবং থ্যাংক ইউ।